ইসলাম সপক্ষ শক্তি তারা হাসি মুখে তা কালেমা পড়তে পড়তে ফাঁসির মঞ্চে গেছে। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংখ্য আছে গায় জীবনের গান। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। কি ইসলামের আন্দোলন আমরা করলে আমরা জানি গুলি আসবে, মার আসবে, ইনশাআল্লাহ পিছনে হবে না। নির্যাতন জুলুম 7 বছর করছে, বাংলাদেশ ছাড়া হয় না। যারা বলছে পালাবো না, শেখ হাসিনা পালায় না, পালাইছে না, পালাইছে। সাইড সব ভালো করে তাই না? আজ আমাদের কথা বলতে হবে। সময় শেষে আমি দেখতে পাচ্ছি বাংলার উত্তরবঙ্গে কামানের ঘনীভূত হয়েছে। আমরা যদি সম্মিলিতভাবে মোকাবেলা করতে না পারি তাহলে সুরের সাথে অসম্ভ। ঠিক। ওরা আমাদের মৌলবাদী বলে, আমরা ভারতীয় মানুষ মৌলবাদী। কাদের মৌলবাদী বলা হয়? যাদের কাছে পুরা মূল শিকড় থাকে তারাই মৌলবাদী। আমরা মৌলবাদী, ওরা বেদান্তবাদী, ওরা আগেবাদী। বেশি ভালো পারেন না আমরা ভারতীয় জনতা যখন গাল করে জাতীয় এক জাতিতে দিল্লিতে মৌলবাদীরা করবেন, করছে না? 18 কোটি জনতা যাচ্ছে না? এই 18 কোটি জনতার সাথে তেলিমি করা বর্তমান অনেক দিন রক্ষা করেছিল। এই চিন্তায় দাসের দিয়ে স্কুল তৈরি করে তারা বাংলার প্রেক্ষাপটে ভোলাবাড়িতে মানুষ স্বীকার করার চেষ্টা করেছিল, পারে নাই। 42,000 আনসারকে নিয়ে তুমি আমি আনসার 17 বছর আন্দোলন করে নাই, সরকার আসতেই সারা হবে নাই। 42,000 আনসার ওটা আমি পুরা আল্লাহ রহমত খাইছে না? খাইছে। আল্লাহ রহমত হয়েছে না? হয়েছে। এরপর আবার আর এক দল বের হলো বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে এই বাংলাদেশের পরিস্থিতি অস্থির করার জন্য পায়তারা করতেছে। আল্লাহর মেহেরবানি এক হাজি তার জীবন দিয়ে উৎসর্গ করে দিয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করতেছিলেন, এই বয়সে আপনি এত কঠিন কথা বলেন যা বাংলার ইতিহাসে ইতিপূর্বে এত স্পষ্ট কথা কেউ বলতে পারে নাই। আমি সেনাপতিকে বলতে চাই, আপনার কোন দেশের সেনাপতি? বাংলাদেশের না ভারতে? ঠিক না? আপনি বেশি আমাদের কাছে আবার বাড়াবাড়ি করলে দেশের জনগণ আপনার সেনাবাহিনী সেটাকে আমাকে এই তুলে নিয়ে আসবে। আল্লাহ উনি তৈরি করে দিয়েছেন, এই বাস নতুন করে আমার জাগ্রত করে দিয়েছেন। তাই আপনাদের পায়ে হাত থেকে বলতে চাই, আসুন আমরা সেইভাবে ভোটের ব্যালটের মাধ্যমে আমরা জবাব দেব। আমরা কারোর সাথে ঝগড়াও করবো না, তর্কও করবো না, নালিয়ে করবো না। কি বলেন? বলছে শালা বলছে দুলাভাই কেমন আছে? শালা বলতে সে দুলাভাই হয় নাকি? দুলাভাই কেমন আছে? মিষ্টি খাওয়ান, এরকম ব্যবহার করে তর্ক করে আমার অনুরোধ।